সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ ২১শে বিজনেসে। দর্শক, আজকে দিনটায় শেয়ার বাজার বেশ ইতিবাচক আমরা দেখতে পেয়েছি এবং গত কয়েক সপ্তাহ বা এই কর্মদিবসের কথাও যদি আমরা তুলনা করি তাহলে গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে সকালটা খুব ভালো যায়, কিন্তু 11:30 12টার পরপরই স্টক মার্কেটে আমরা এক ধরনের পতন দেখতে পারি, মানে সূচকের লেনদেনের অবস্থা মোটামুটি ভালোই থাকে। আজকে কিন্তু এখন আমরা সেটি দেখছি না। এখন পর্যন্ত আমি যতটুকু স্টুডিওতে আসতে যত সময় লেগেছে ততক্ষণ পর্যন্ত আমরা দেখেছিলাম যে সূচকের অবস্থা বেশ ভালো অবস্থানে ছিল এবং আজকে যারা লেনদেন করছে তাদের প্রতিষ্ঠান, সেসব প্রতিষ্ঠানগুলোর অবস্থাও বেশ শক্তিশালী আমি দেখতে পেয়েছি। একটু সূচক দেখতে চাইবো তারপরেও, এবং ঢাকার পুঁজিবাজারের সাথে চট্টগ্রামের পুঁজিবাজারেরও এই একই ধরনের মিল রয়েছে, অর্থাৎ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আমরা এক ধরনের ইতিবাচক ভাব দেখতে পেয়েছি গত কয়েকদিনের তুলনায়। এবং আজকে বুধবার আর সপ্তাহে একদিন বাকি রয়েছে, সুতরাং সপ্তাহটা ভালো শেষ হবে এমনটাই বিনিয়োগকারীরা আশা করছেন। কিন্তু শেষ হবে কিনা সেটা আসলে সময় বলে দেবে, কিন্তু আমরা একটু দেখে নিতে চাই যে আজকের সূচকের কী অবস্থা এবং কোন কোন প্রতিষ্ঠান ভালো করছে সেগুলো আপনাদেরকে আমরা জানাবো। কারা কারা সেগুলো রয়েছে এবং কারা কারা খারাপ করছে, কাদের শেয়ারের দাম পড়ে যাচ্ছে, সেগুলো আমরা আস্তে আস্তে আপনাদেরকে একটু একটু করে দেখাবো। শুরুতেই ডিএসই এক্স সূচকটা আমরা দেখাতে চাই। যতটুকু আমরা দেখেছিলাম যে প্রায় সকালবেলার যে আধা ঘন্টা, সেই আধা ঘন্টাকে যদি বিশ্লেষণ করেন তাহলে আমরা প্রায় 26 পয়েন্টের মতো বাড়তে দেখেছিলাম। শতাংশের হিসাবে প্রায় 0.43% এরকম আমরা বৃদ্ধিতে দেখেছিলাম। এবং যারা প্রতিষ্ঠানের লেনদেনে ছিল তাই প্রায় 200 প্রতিষ্ঠানকে আমরা দেখেছি আজকে, যারা এনলিস্টেড এবং ঢাকার পুঁজিবাজারে আজকে লেনদেনে রয়েছে, তাদের শেয়ারের দামগুলো আমরা বাড়তে দেখেছি। এবং আজকে যদি আমি বলি যে কোন কোন প্রতিষ্ঠান ভালো করছে এবং কোন কোন প্রতিষ্ঠান খারাপ করছে, খারাপ করার মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম যে প্রিমিয়ার লিজিংয়ের মতো বেশ কিছু লিজিং যেগুলোর আসলে অবসানের পথে রয়েছে, এরকম কিছু প্রতিষ্ঠানকে আমরা দেখেছি যে খারাপ অবস্থায় রয়েছে। এর বাইরে আমরা আসলে বড় প্রতিষ্ঠান বা যারা ভালো বাজারে, যাদের প্রতি মানুষের বিশ্বাস রয়েছে, সেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম আজকে আমরা বেশ ভালো অবস্থানে দেখতে পেয়েছি। এবং এই সপ্তাহে মিউচুয়াল ফান্ডের দিকে এক ধরনের আগ্রহ কিন্তু যারা ক্ষুদ্র বিনিয়োগকারীরা রয়েছেন তারা দেখেছেন। আমরা টপ ট্রেডার্সের লিস্টটা পেয়ে গেছি। টপ ট্রেডার্সটা একটু আপনাদেরকে জানাচ্ছি। আরডি ফুড, তাদের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 26 টাকা 20 পয়সায়, 1 টাকা 90 পয়সা দাম বেড়েছে। যদি আপনি দরের উত্থান চিন্তা করেন তাহলে 7.82% দাম বেড়েছে। এবং তার লেনদেন হয়েছে 19 কোটি 22 লাখ টাকার। আরডি ফুডের কথা বলছিলাম। নাভানা ফার্মার প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 62 টাকায়, 3 টাকা 60 পয়সা দাম বেড়েছে 6.16%। লেনদেন হয়েছে প্রায় 17 কোটি 47 লাখ টাকার। মুন্নু সিরামিক এরপরেই 3 নম্বরে রয়েছে। মুন্নু সিরামিকের 103 টাকা 10 পয়সা করে তার প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে, 3 টাকা দর বেড়েছে আজকে পুঁজিবাজারে তার লেনদেনের সময়। যদি শতাংশে হিসাব করেন তাহলে তার দামও 3% বেড়েছে। 14 কোটি 75 লাখ টাকার লেনদেন এখন পর্যন্ত তার শেয়ার বাজারে হয়েছে। লাভেলোর প্রতিটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 81 টাকা 80 পয়সায়, 1 টাকা 60 পয়সা দাম বৃদ্ধি পেয়েছে, 2% দাম বেড়েছে। 14 কোটি 59 লক্ষ টাকার লেনদেন এখন পর্যন্ত হয়েছে। বিএসএফ টিডিএল, তাদের লেনদেন হয়েছে, প্রতিটি শেয়ারের দাম পড়েছে 14 টাকা 30 পয়সা, 1 টাকা 30 পয়সা দাম বেড়েছে। এবং তারা সার্কিট ব্রেকার এসেছে, মানে আজকের দিনে তাদের সর্বোচ্চ দাম বেড়ে গেছে আর এই প্রতিষ্ঠানের দাম বাড়বে না। 11 কোটি 53 লাখ টাকার লেনদেন হয়েছে। যারা আজকে টপ ট্রেডারে রয়েছে লক্ষ্য করে দেখুন, তাদের কারোর লেনদেনই আসলে 10 কোটি টাকার নিচে না। এটি একটা আসলে বোঝায় যে আজকের পুঁজিবাজারটা আসলে কেমন যাচ্ছে। টপ গেইনারের কথা যদি বলি তাহলে টপ গেইনারে যারা রয়েছে তারা অলমোস্ট সবাই খুবই কাছে। ভিএফএস, ট্রেডডাইন, তাদের কিছুক্ষণ আগেই আমরা টপ ট্রেডারে দেখেছিলাম 14 টাকা 30 পয়সা প্রতিটি শেয়ার, 1 টাকা 30 পয়সা দাম বেড়েছে। সার্কিট ব্রেকারে তারা চলে গেছে, মানে 10% তাদের দাম বেড়ে গেছে। 11 কোটি 53 লাখ টাকার লেনদেন আজকে তারা করতে পেরেছে। অ্যাপেক্স ট্যানারি, তাদের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 123 টাকা 40 পয়সায়, 11 টাকা 20 পয়সা দর বেড়েছে। এবং আমার মনে হয় আর দর বাড়ার সুযোগ নেই তাদের, কারণ 9.98% দর বৃদ্ধি পেয়ে গেছে। 6 কোটি 13 লাখ টাকার লেনদেন তারা আজকে এই প্রতিষ্ঠানের শেয়ার বাজারে হয়েছে। SICL, তাদের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 38 টাকা 20 পয়সায়,
3 টাকা 10 পয়সা প্রতিটি শেয়ার দাম বেড়েছে এবং 8.83% দাম বৃদ্ধি পেয়েছে। 3,94,00,000 টাকা, প্রায় 4 লাখ টাকার কাছাকাছি রয়েছে লেনদেন। দামও বাড়ার কিছুটা সুযোগ রয়েছে। আরডি ফুড, তাদের টপ ট্রেডার্স আমরা একদম উপরে দেখেছিলাম, 19,22,00,000 টাকার লেনদেন তাদের হয়েছে। 7.82% তাদের শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। টাকার হিসেবে যেটি 1 টাকা 90 পয়সা, প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 26 টাকা 20 পয়সায়। ডিজিআইসি, তাদের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 25 টাকা 30 পয়সা। বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, এটি তাদের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 25 টাকা 30 পয়সা এবং 1 টাকা 80 পয়সা দাম বেড়েছে। 7.66% দাম বৃদ্ধি পেয়েছে। 3,31,00,000 টাকার 3,31,00,000 টাকা আমরা দেখতে পেয়েছি যে তাদের লেনদেন হয়েছে। এই টপ গেইনের মধ্যে দুটি ইন্স্যুরেন্স কোম্পানি আমরা দেখতে পেয়েছি। টপ লুজারের কথা এবার বলবো, যাদের দাম আরও পড়েছে। ফার্স্ট ফিন্যান্স, তাদের এগুলো সবগুলো আসলে ফাইন্যান্স কোম্পানি। ফার ইস্ট ফাইন্যান্স কোম্পানি, তাদের যদি আমি হিসাব করি তাহলে প্রতিটি শেয়ারের দাম 1 টাকা 90 পয়সা বিক্রি হয়েছে। 20 পয়সা তার দর হারিয়েছে এবং তার শেয়ারের দর পড়েছে 9.9%, তার দর পড়েছে। লেনদেনের পরিমাণ খুবই কম। ফার্স্ট ফিন্যান্স, এফএস ফাইন্যান্স, তাদের প্রতিটি শেয়ারও 1 টাকা 90 পয়সা, 20 পয়সা দর আরও পড়েছে। এটিও প্রায় 9.5%-এর মতো দর হারিয়েছে। লেনদেন 17 লাখ টাকার মতো হয়েছে। পিপলস লিজিং, তাদের প্রতিটি শেয়ার 2 টাকা করে বিক্রি হচ্ছে। 20 পয়সা দর তারা হারিয়েছে। 9.5% দর তারা আজকে বাজারে হারিয়েছে। 26 লাখ টাকা তাদের লেনদেন হয়েছে। ইন্টারন্যাশনাল লিজিং, তাদেরও শেয়ারের দাম 2 টাকা 20 পয়সা দর তারা হারিয়েছে। 9%-এর মতো দর তারা হারিয়েছে। লেনদেন আসলে খুবই কম। আর হচ্ছে পিএইচপি মিউচুয়াল ফান্ড, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তাদের অবস্থা দেখতে পাচ্ছি যে প্রতিটি শেয়ার 3 টাকা 10 পয়সা বিক্রি হচ্ছে। 20 পয়সা তারা দর হারিয়েছে। 6%-এর মতো তারা দর হারিয়েছে। লেনদেন 13 লাখ টাকার মতো হয়েছে। এবং এই হচ্ছে আজকের অবস্থা। আমরা যখন টপ ট্রেডার্স দেখেছি, আমরা দেখেছি যে আজকে বাজারে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো খুব ভালো করছে। আমরা একটু ইন্স্যুরেন্স খাতের বিষয় যে আজকে একটু দেখতে চাই। আইসিআইসিএল, তাদের প্রতিটি শেয়ার 28 টাকা 60 পয়সায় বিক্রি হচ্ছে। 70 পয়সা দাম বেড়েছে। 2.51%, 2.5%-এর মতো দাম বৃদ্ধি পেয়েছে। 6 কোটি টাকার লেনদেন হয়েছে এই প্রতিষ্ঠার। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, তাদের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 32 টাকা 70 পয়সায়। 1.5 টাকা দাম বৃদ্ধি পেয়েছে। প্রায় 5%-এর মতো দর বৃদ্ধি পেয়েছে। 6,29,00,000 টাকার লেনদেন হয়েছে। ফেডারেল ইন্স্যুরেন্স, তাদের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 25 টাকায়। দাম বেড়েছে 30 পয়সা। 1.21% দাম বৃদ্ধি পেয়েছে। 6 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। সান লাইফ ইন্স্যুরেন্স, তাদের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে প্রায় 70 টাকা, 69 টাকা 90 পয়সা। 1 টাকা 90 পয়সা দর বৃদ্ধি পেয়েছে। প্রায় 3%-এর মতো, 2.79% দর বৃদ্ধি পেয়েছে। 4,76,00,000 টাকার লেনদেন আমরা দেখতে পেয়েছি। আর এসআইসিএল, এটি টপ ট্রেডার্সে ছিল, তার টপ গেইনারেও ছিল। তাদের দাম বৃদ্ধি পেয়েছে প্রায় 9%। 3 টাকা 20 পয়সা তারা দর বৃদ্ধি করেছে। আজকে তাদের শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। 38 টাকা 30 পয়সায় বিক্রি হচ্ছে। 4,45,00,000 টাকার শেয়ার ঢাকার পুঁজিবাজারে হাত বদল করেছেন বিনিয়োগকারীরা। এটা হচ্ছে ইন্স্যুরেন্সের টপ ট্রেডার্স। আমরা একটু টপ গেইনারের দিকে যেতে চাই এবং গেইনারের তালিকাটা আমরা পেরে গেছি। এবং এসআইসিএল, তারা টপ গেইনার্স আছে। তারা প্রায় 9%, তাদের দাম বৃদ্ধি পেয়েছে। 4,45,00,000 টাকার শেয়ারের লেনদেন হয়েছে। 3 টাকা 20 পয়সা তাদের আজকে দর বৃদ্ধি পেয়েছে। 38 টাকা 30 পয়সা প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে। বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স যেটা রয়েছে, তাদের প্রতিটি শেয়ার 25 টাকা 20 পয়সায় বিক্রি হচ্ছে। 1 টাকা 70 পয়সা তার দর বৃদ্ধি পেয়েছে। 7%-এর মতো তাদের দাম বেড়েছে। 3,82,00,000 টাকার লেনদেন হয়েছে। সোনার বাংলা ইন্স্যুরেন্স, তাদের 39 টাকা 10 পয়সা প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে। 2 টাকা দর বৃদ্ধি পেয়েছে। 5.5%-এর কাছাকাছি তাদের দাম বেড়েছে। 4,21,00,000। অগ্রণী ইন্স্যুরেন্স, তাদের 24 টাকা প্রতিটি শেয়ার আজকে ঢাকার পুঁজিবাজারে বিক্রি হচ্ছে। বিনিয়োগকারীরা আজকে যারা এখানে বিনিয়োগ করেছেন, তারা শেয়ারের দাম 1 টাকা 20 পয়সা বেশি পেয়েছেন। প্রায় 5.5%-এর মতো দর বৃদ্ধি পেয়েছে। 1 কোটি টাকার শেয়ার, 1 কোটি টাকার বেশি শেয়ার তাদের লেনদেন হয়েছে। আর কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, তাদের 32 টাকা 70 পয়সা তাদের লেনদেন, প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে। 1.5 টাকার মতো দাম বৃদ্ধি পেয়েছে। প্রায় 5% দাম বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটি শেয়ারের দাম। এবং আজকে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের প্রায় 6 কোটি টাকার উপরে শেয়ার বিক্রি হয়েছে। এবার লুজারদের কথা শুনবো।
টপ লুজারে যারা ইন্স্যুরেন্স রয়েছে তারা হচ্ছে প্রাজ্ঞা ইন্স্যুরেন্স রয়েছে, প্রগতি ইন্স্যুরেন্স রয়েছে, সোনালী লাইফ ইন্স্যুরেন্স ছিল, নর্দার্ন ইন্স্যুরেন্স, CILCL আর হচ্ছে TIL এদের এই যে 5টি প্রতিষ্ঠান, এই 5টি প্রতিষ্ঠানের আজকে তারা টপ লুজারে রয়েছে এবং তাদের যে দরপতন আমরা দেখতে পেয়েছি প্রায় লাইফ ইন্স্যুরেন্স বিশেষ করে তাদের দরপতন হয়েছে এবং এদের মধ্যে সবচেয়ে বেশি ওই যে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন আমরা দেখতে পেয়েছি, একটা ভালো লেনদেন হয়েছে, 2,20,00,000 টাকার মতো লেনদেন ছাড়িয়েছে। আর বাকিরা সবাই আসলে লাখের ঘরে রয়েছেন। প্রগতি ইন্স্যুরেন্সেরও প্রায় 2 কোটি টাকার মতো লেনদেন আজকে ঢাকার পুঁজিবাজারে হয়েছে। এই ছিল ইন্স্যুরেন্স খাতের অবস্থা, ঢাকার পুঁজিবাজারের অবস্থা। এবার সময় হলো ছোট্ট একটা বিরতি নেওয়ার। বিরতির পর ফিরছি আরও সংবাদ নিয়ে, নিশ্চয়ই সঙ্গে থাকবেন।